বাংলাদেশের মধ্যে কাঞ্চন পৌরসভা একটা মডেল পৌরসভা হিসেবে আমি গড়ে তুলতে পারবো। কিছুদিন পর কাঞ্চন পৌর নির্বাচন হতে যাচ্ছে। কাঞ্চন পৌর নির্বাচনে আপনারা জানেন আমি তিনবারের কাউন্সিলর, দলের সাধারণ সম্পাদক এবং পৌর যুবদলের আহ্বায়ক। আমি আসলে জনগণের সাথেই আছি। জনগণ নিয়ে আমার কাজ। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমি আমার মতো কাউন্সিলর, আমি এই ওয়ার্ডে তিনবার কাউন্সিলর নির্বাচিত হয়েছি। জনগণ আমার পক্ষে থাকার কারণে এটা সম্ভব হয়েছে। আর বর্তমানে আমার যে অভিভাবক, যার সাথে আমি দীর্ঘদিন রাজনীতি করতেছি, আমাদের রূপগঞ্জের নয়নমণি, রূপগঞ্জের সাংসদ জনাব মোস্তাফিজুর ভূঁইয়া দীপু সাহেব, উনি হচ্ছেন আমার অভিভাবক। এবং উনি যদি মনে করে যে কাঞ্চন পৌরসভায় মেয়র হিসাবে আমি যোগ্য এবং আমি কাঞ্চন পৌরসভার মেয়র হয়ে জনগণের জন্য কিছু করতে পারবো, তো অবশ্যই উনি আমাকে মনোনীত করবেন কাঞ্চন পৌরসভার মেয়র হিসাবে। এবং জেলার যে নেতৃবৃন্দ আছেন ওনারাও আমার সম্বন্ধে ভালো জানেন। ওনারা আশা করি ওনারা আমাকে মনোনীত করবেন মেয়র হিসাবে। এবং কাঞ্চন পৌরসভার জনগণ, সকল জনগণই আমার সম্বন্ধে অভিজ্ঞতা আছে, আমার সম্বন্ধে জানে। তারা যদি মনে করে যে আমার মতো মেয়র কাঞ্চন পৌরসভায় দরকার, আমি জনগণের জন্য কিছু করতে পারবো, তাহলে অবশ্যই আমি নির্বাচন করব। এবং নির্বাচিত হয়ে আমি কাউন্সিলর হিসেবে যেভাবে আমার ওয়ার্ডের কাজ করেছি, আপনারা এই আশেপাশে খবর নেবেন, আমার ওয়ার্ডে কোনো রাস্তাঘাট, ড্রেন, স্কুল, মানে যে কোনো ব্যাপারে মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, এইখানে ওই যে কিশোর গ্যাং বলতে এখানে কিছু নাই, ওই ধরনের কার্যক্রমগুলি আমার ওয়ার্ডে হয় নাই। আশা করি আমি যদি পৌর মেয়র হই তাহলে পৌরসভায় আমি এই 6 নং ওয়ার্ডের মতো কার্যক্রম চালিয়ে মানে রূপগঞ্জের মধ্যে, নারায়ণগঞ্জ এবং বাংলাদেশের মধ্যে কাঞ্চন পৌরসভা একটা মডেল পৌরসভা হিসেবে আমি গড়ে তুলতে পারবো। যেহেতু আমার বিগত অনেক দিনের অভিজ্ঞতা আমি কাজে লাগিয়ে, এবং সর্বোপরি যেহেতু আমার নেতা, আমার অভিভাবক, উনি বর্তমানে রূপগঞ্জের সাংসদ, আমি যে কোনো ব্যাপার ওনার কাছে গেলে, যে কোনো কাজের জন্য গেলে উনি আমাকে অত্যন্ত ভালোবাসেন। এবং আমার এই মানে দাবি, কাঞ্চন পৌরবাসীর দাবি উনি অবশ্যই পূরণ করবেন। আর সেই সুযোগে আমি কাঞ্চন পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসাবে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ, আশা করি।